ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখে নেব আপনারা ইউএসসি জুবিল্যান্ট ব্যাংকের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমে ওপেন করব। ওপেন করার পরে গুগলে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে সার্চ করে নেব। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে যে অফিসিয়াল লিঙ্কটা আসবে, সেই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে নেব বন্ধুরা। সামনে কিন্তু ফার্স্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন হবে। অফিসিয়াল যে পোর্টালটি আছে সেটা কিন্তু অ্যাকাউন্ট হবে, কিন্তু দেখুন ওয়েবসাইটটি কিন্তু এখানে লেখা থাকবে নট সিকিউর। তো অবশ্যই এই জিনিসটা আপনারা কমেন্ট করবেন যে এখানে কিন্তু দাদা নট সিকিউর লেখা আছে। এতে কোনো প্রবলেম হবে না বন্ধুরা। আপনারা নিচে এসে এই জব ফ্রি করবেন বন্ধুরা। ক্লিক করার সাথে সাথে নিউ এনরোলমেন্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পোর্টাল ওপেন হবে। তো আপনারা এটা কাইন্ডলি ভালো করে পড়ে নিয়ে এখানে কিন্তু চেকমার্ক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে বন্ধুরা। তো এখানে আপনারা আপনাদের নেমটি দিয়ে দেবেন। এখানে আপনি আপনাদের নেম, এখানে ফাদার্স বা মাদার যে নেমটি হবে সেটি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি আপনার লিঙ্গটা সিলেক্ট করবেন। এখানে এসে কাস্টটা সিলেক্ট করবেন বন্ধুরা, যেই কাস্টের হবে সেই কাস্টটা সিলেক্ট করবেন এখানে। তারপরে রিজিয়ন সিলেক্ট করবেন এখান থেকে। তারপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকলে ইয়েস করবেন, না থাকলে না। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবেন, না থাকলে না। দেন এখানে এখানে এসে আপনারা আপনাদের স্টেটটা সিলেক্ট করে দেবেন। স্টেট সিলেক্ট করার পরে দেখবেন পেজটি অটোমেটিক এরকম লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে অবশ্যই আপনার পিনকোডটা দিয়ে দিতে হবে। পিনকোড দেওয়ার পরে এখানে সাব ডিভিশনালটা আগেই দেবে বন্ধুরা। সাব ডিভিশনালটা সিলেক্ট করবেন, তার মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করতে দেবে। আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন এখান থেকে। মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার পরে এখানে দেখুন এক্সচেঞ্জের যে অফিসটা দেখাচ্ছে সেই অফিসটা আপনি এখান থেকে নিকটবর্তী আপনাদের যে এক্সচেঞ্জ অফিস হবে সেই এক্সচেঞ্জ অফিসটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন বন্ধুরা। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ইমেল আইডিসটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে মেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। আর আর এখানে অবশ্যই আপনার আধার কার্ড নাম্বারটি কিন্তু প্রোভাইড করবেন। দেখুন এখানে কিন্তু লেখা আছে ইউ হ্যাভ টু এন্টার মোবাইল নাম্বার টু রিসিভ আপডেটেড। ভবিষ্যতে যা আপডেট হবে এখানে যে মোবাইল নাম্বারটা আপনারা দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু প্রোভাইড করা হবে। দেন এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে সেখানে এক্সাম পাস্টের অপশন পাবেন। এখানে আপনি লাস্ট ইয়ারে কোন বছরের এক্সাম পাস করেছেন সেই ইয়ারটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে অবশ্যই ভিউয়ার্স আপনারা আপনাদের বোর্ডটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে পাসিং ইয়ার সিলেক্ট করবেন। দেন এখানে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেই মার্কসের পার্সেন্টেজটা এখানে দেবেন। দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আপনার থেকে আপনাদের এডুকেশন কোর্সটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ বন্ধুরা, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনারা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল হবে সেই ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখুন রিড, রাইট, স্পিক এখান থেকে প্রত্যেকটা ঘর সিলেক্ট করবেন। কিন্তু অবশ্যই বন্ধুরা যেটা আপনি পুরোপুরি পারবেন সেই প্রত্যেকটা ঘর কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং এখানে অ্যাড করবেন। অ্যাড নিউ করে এখান থেকে যদি আপনি ইংলিশও আছে ইংলিশ সিলেক্ট করবেন। ইংলিশে যদি লিখতে পারেন, কথা বলতে পারেন, সেগুলো সিলেক্ট করবেন। করে নিচে আসবেন। নিচে এসে এখানে কিন্তু আপনার উচ্চতা, ওজন, তারপরে চেস্টের মাপও কিন্তু আপনাকে এখান থেকে লাগবে। মানে দেখুন এখানে ফিজিক্যাল মেজারমেন্ট যেটা রয়েছে সেই ডিটেলসটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাকে ফটো এবং সিপি আপলোড করে দিতে হবে বন্ধুরা। দেন ভিউয়ার্স আপনারা এখান থেকে আপনাদের ফটো অ্যান্ড সিভি আপলোড করে দেওয়ার পর এখানে এমপ্লয়ের নেম, কাজের যদি কোনো দেখুন এখানে লেখাই আছে কাজের যদি কোনো অভিজ্ঞতার তথ্য থাকে, যদি আপনার কাজের অভিজ্ঞতার তথ্য থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। নিচে আসবেন, প্রুফ অফ রেসিডেন্সিয়াল এখানে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার যেটা হবে আপনাদের ক্ষেত্রে সেই ডকুমেন্টসটি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেই ডকুমেন্টসের নাম্বারটা দিয়ে দেবেন। নিচে আসবেন, এখানে দেখবেন ওয়েলিং টু রিকোয়েড, এখানে কিন্তু যা আছে সেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ওয়েদার বিপিএল কার্ড, আপনার যদি বিপিএল কার্ড থাকে তো আপনি এটা ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনি কিছু দিতে চান তো এখানে দিতে পারেন, আর না দিলে এখানে এসে আপনারা ক্যাপচারটা ফিল আপ করবেন। ফিল আপ করে এখানে টিকমার্ক করে সাবমিটের ঘরে ক্লিক করে দেবেন। সাবমিট করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু আপনাকে সব ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনার অ্যাডমিট কার্ড, তারপর ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং আপনার রেজাল্ট ভিউয়ার্স আপলোড করে সাবমিটের বক্সে ক্লিক করে দেবেন। সাবমিটের বক্সে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে আইডি এবং রেফারেন্স নাম্বার এখানে সব জেনারেট হয়ে যাবে। এই কপিটা কিন্তু আপনারা এক কপি প্রিন্ট আউট করে রেখে দেবেন।
পেজটির এক কপি প্রিন্ট আউট করে নেবেন ভিউয়ার্স। দেন আপনি যেই ডকুমেন্টসগুলো পোর্টালে আপলোড করবেন সেই ডকুমেন্টসের অরিজিনাল এবং এক কপি জেরক্স নিয়ে আপনি যে এক্সচেঞ্জ অফিস সিলেক্ট করবেন সেই এক্সচেঞ্জ অফিসে চলে যাবেন ভিউয়ার্স। গিয়ে ওই পেজটি সহ যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছেন সেই ডকুমেন্টসের জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে, এবং অরিজিনাল এবং জেরক্স কিন্তু ওরা চেক করে দেখবে। অরিজিনাল চেলেও যেতে পারে তো আর নাও যেতে পারে, কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই অরিজিনাল কপি ক্যারি করবেন, জেরক্সটা কিন্তু অবশ্যই ওরা নিয়ে নেবে ভিউয়ার্স। তারপরে বন্ধুরা আপনারা ওই যে আইডিটি কপি করে রাখবেন সেই আইডিটি দিয়ে কিন্তু আপনারা চেক স্ট্যাটাস করে আপনাদের স্ট্যাটাসটি পরবর্তীকালে চেক করে দেখতে পারেন ভিউয়ার্সরা। তো ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না। নিশ্চয়ই আপনাদের কমেন্টের আমি উত্তর দেবো।